আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সবাই খুব ভালো আছেন। কারণ আপনারা ভালো থাকেন সবসময় এটা চাই। তো আর কথা না বাড়িয়ে আজকে একটা সত্য ঘটনা অবলম্বনে চলে যাই। ১৯৯৭ সালের ঘটনা। আমার এক চাচা কমলপুর রেল স্টেশনে চাকরি করত। তখন সে তার শিফটটা ছিল রাতের বেলা। তো রাতের বেলা ওখানে কমলাপুর রেল স্টেশনের সবচেয়ে শেষে যেই ট্রেনটা আসে ওখান থেকে ছাড়ে রাত ১২টার সময় ঠিক। তো রাত ১২টার সময় ট্রেনটা ওখান থেকে চলে গেলে আপনার মনে করেন সারা প্ল্যাটফর্মটা আপনার একদম নিস্তব্ধ হয়ে থাকে। তো রাত্রে ১২টার সময় লাস্ট ট্রিপ চলে গেছে, লাস্টের যেই ছিল ওইটা চলে গেছে ট্রেন। তো আমার চাচা যখন করিম চাচা যে নাকি ঘটনাটা যার সামনে করছে তার নাম হচ্ছে করিম চাচা, করিম। তো করিম চাচা করছে কি, এখন প্ল্যাটফর্মের যে লাইটগুলো জ্বালানো ছিল, তো সে লাইটগুলো বন্ধ করতে আসছে, যেহেতু তার রাতে নাইট ডিউটি ছিল, আর তার কাজে এইগুলো আর কি। তো সে যখন লাইট বন্ধ করতে আসছে তখন দেখি কি একটা মহিলা সাদা শাড়ি পরে দাঁড়ায় রয়েছে। তো আমার চাচা তখন ভাবছে কি যে হয়তো বা সে ট্রেন মিস করছে। তো সে ওখানে কাছে গেছে তার মহিলাটার কাছে, যা দেখে কি তার চুলগুলা ভিজা। তো আমার চাচা মনে করছে যে হয়তো বা ঘামে ভিজে গেছে, আর সাদা একটা শাড়ি পরে মানে সেতো অবস্থা, একটা অন্যরকম একটা কেমন যেন একটা অবস্থা। পরে আমার চাচা তাকে বলে যে আপনি করেন যে আজকে আপা আপনি কি ট্রেন মিস করছেন? আপনি যদি ট্রেন আজকে মিস করে থাকেন তাহলে এটা কালকে সকাল ছাড়া আপনি এটা পাবেন না, আপনাকে ওয়েট করতে হবে। আপনি যদি ওয়েট করতে পারেন তাহলে কালকে সকালবেলা আপনি এখান থেকে যেতে পারবেন। কিন্তু মহিলাটা কোনো শব্দই করে না, কোনো সাউন্ড করে না, কিচ্ছু করে না। তো সে আস্তে আস্তে কী করে, মহিলাটা ট্রেন গাড়ির লাইনের দিকে চলে যেতেছে। তখন কাকা বারবারই নিষেধ করতেছে যে আপনি যায় না, ওটা নিরাপদ না, ওখানে কেউ যায় না, ওখানে যায় না। কিন্তু মহিলাটা কারো কোনো কথা শুনতেছে না। না শুনেই কী করছে, ওই রেল লাইনের যায় ওখানে একটা ঝাঁপ দিছে পরে আমার কাকা দূর পাড়ে ওখানে রহিম চাচার দূর পাড়ে ওখানে গেছে, যায় দেখি কি না কোনো মানুষ আসছে, না কোনো রক্ত, না কোনো কিছুই নাকি। তো আমার চাচা ওখানে ভয়ঙ্করভাবে একটা ভয় পেয়ে যায়, ওখানে ভয় পেয়ে গেছে। তো ভয় পাওয়ার কারণে সে করছে কি ১ মাসের ছুটি নিচ্ছে, থেকে অফিস থেকে ১ মাসের ছুটি নিচ্ছে। তো ১ মাসের ছুটি নেওয়ার পরে সে বাড়িতে চলে আসছে, মানে সে খুবই মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছিল। তো সে করছে কি ১ মাসের ছুটি নিয়ে সে বাড়িতে চলে আসছে। তো বাড়িতে চলে আসার পরে পরবর্তীতে সে যখন জয়েন করবো, সবাই আর কি মুখে থেকে শুনছে যে সে ওখানে জয়েন করার অনেক আগের কথা, মানে ৯৭ সালেরও আগের কথা, একটা মেয়ে ওখানে মানে তার এক প্রেমিক ছিল, সেই প্রেমিকের সাথে তর্কাতর্কি কথাবার্তা লাগছে পরে, মানে সমস্যা হয়েছে পরে সে মেয়েটা ওখানে যায় আত্মহত্যা করছে। প্রায় সময় ওই মহিলাটাকে রাত ১২টার পরে রেল স্টেশনে আর কি দেখা যায়, রাত ১২টার পরে স্যার আর কি দেখা যায় না, প্রায় সময় অনেকেই দেখছে। তো কাকা ওইটা দেখে আশ্বস্ত হয়েছে, সে আবার নতুন করে কাজে ফিরে গেছে। এই হলো আজকের গল্পটা। কেমন লাগলো আমাকে একটু জানাইন, আমাকে ফলো করেন, আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।